সমুদ্রের পানির নিচে রয়েছে রহস্যময় একটি জগৎ, যেখানে এমন কিছু ঘটনা ঘটে চলেছে যা আমরা ভাবতেই পারি না। দেখেন, একটি ঝিনুকের ডিম চুরি করে খাচ্ছে দুইটা মাছ। আর মাছটা দেখুন কিভাবে তার অঙ্গ ব্যবহার করে কৌশলে ডিমগুলো চুরি করছে। এক একটা প্রাণীর শিকার ধরার কৌশল এক এক রকম। দেখেন, এই বক পাখিটা তার ঠোঁট দিয়ে পানি নড়াচ্ছে। পানিতে থাকা মাছগুলো পানি নড়া দেখে ভাবে সেখানে হয়তো কোনো পোকামাকড় এসে পড়েছে। সেই পোকামাকড়গুলোকে খাওয়ার জন্য মাছগুলো যখন সেখানে আসে, তখন এই বক পাখিটা মাছগুলোকে শিকার করে নেয়। প্রতিটা পানিরই শিকার করার জন্য নিজস্ব কিছু কৌশল থাকে। যেমন দেখুন, এই পাখিটা পানির মধ্যে মুখ খুলে চুপচাপ বসে রয়েছে। যখনই কোনো মাছ তার মুখের মধ্যে চলে আসে, তার মুখটা বন্ধ করে এই মাছটাকে শিকার করে নেয়। পশু পাখিদের মধ্যে দয়া মায়া বলতে কিছু একটা আছে, এইটাই তার বড় প্রমাণ। রাস্তার মধ্যে অনেকগুলো কুকুর মিলে একটি কুকুরকে আক্রমণ করেছে। পাশে থাকা গরুটা এই কুকুরটাকে সাহায্য করার চেষ্টা করছে। ভালোবাসা এমনই হয়। দেখেন, এই পানিটার মালিক কাজের জন্যই পানিটার থেকে অনেক দিন দূরে ছিল। হঠাৎ আজকে মালিককে দেখতে পেয়ে প্রাণীটা আনন্দে দৌড়ে গিয়ে মালিককে জড়িয়ে ধরলো। এটাই হচ্ছে সত্যিকারের ভালোবাসা। এই কুকুর দুইটাকে দৌড়ে পালানো দেখে বুঝতে পারলাম এখানে ভয়ঙ্কর কিছু একটা হতে চলেছে। আসলে এই ভাইটার পাহাড়ের উপরে মুরগির খামার রয়েছে। মুরগিগুলো দিনের বেলা পাহাড়ে ঘুরে বেড়ায়। যখন খাবার সময় হয়, দুটো গামলা দিয়ে এভাবে শব্দ করলে মুরগিগুলো পাহাড় থেকে রকেটের গতিতে নিচে নেমে আসে। যার মৃত্যু যেখানে লেখা আছে সে সেখানে হেঁটে যায়, এই কথাটা কিন্তু একদমই বাস্তব। দেখেন, এই ঘুষাপটা চাইলেই কিন্তু কুমিরটার থেকে একটু দূরত্ব রেখে যেতে পারতো। কিন্তু ঘুষাপটা কুমিরটার কাছ দিয়েই যেতে লাগে, আর কুমিরটা সহজেই ঘুষাপটাকে ধরে খেয়ে ফেলে। কুকুর কামড়ালে যেমন জলাতঙ্ক রোগ হয়, শিয়াল কামড়ালে কিন্তু ঠিক তেমনই জলাতঙ্ক রোগ হয়। দেখেন, এই শিয়ালটা খেপে গিয়ে বাড়ির মধ্যে ঢুকে পড়েছে, আর এই ছেলেটাকে আক্রমণ করেছে। যাদের বাড়ি গ্রামে তারা অবশ্যই একটু সাবধানে থাকবেন। শুধু কঠোর পরিশ্রম করে আপনি সফল হতে পারবেন না। সফল হতে হলে অবশ্যই আপনাকে সঠিক পদ্ধতি ব্যবহার করতে হবে। দেখেন, এই বক পাখিটা এক টুকরো রুটি পানিতে ছেড়ে দেয়। আর পানিতে থাকা মাছগুলো রুটিটা খাওয়ার জন্য বগের দিকে এগিয়ে আসে, আর বক পাখিটা সহজেই মাছগুলোকে শিকার করে নেয়। এটা সত্যি কিনা জানি না, তবে গল্পের বইয়ে যে পঙ্কিরাজ ঘোড়ার কথা শুনতাম, এটা সেই পঙ্কিরাজ ঘোড়া, যার মাথায় লম্বা একটি শিং রয়েছে আর পিঠে একজোড়া বড় পাখা রয়েছে। কে জানে, হয়তো এমন ঘোড়া সত্যি পৃথিবীর কোনো এক প্রান্তে রয়েছে। সৃষ্টিকর্তা কার রিজিক কোথায় রেখেছে এটা কিন্তু কেউ বলতে পারে না। দেখেন, এই বনহরিণটাকে, সে পানির মধ্যে নেমে কিছু একটা খাচ্ছে। আসলে পানির মধ্যে অনেক জলজ উদ্ভিদ জন্ম নেয়, আর এই বনহরিণটার প্রিয় খাবার হচ্ছে সেই জলজ উদ্ভিদ। মহান আল্লাহ তাআলার সৃষ্টির রহস্য বোঝা খুবই কঠিন। দেখেন, এই পাখিটা সমুদ্রের পানির মধ্যে নেমে তার খাবার সংগ্রহ করছে, অথচ মানুষ পানির মধ্যে তাকাতেই পারে না। শুধু কঠোর পরিশ্রম করে আপনি সফল হতে পারবেন না। সফল হতে হলে অবশ্যই আপনাকে সঠিক জায়গা নির্ধারণ করতে হবে। দেখেন, এই বক পাখিটা একই জায়গায় দাঁড়িয়ে থেকে অনেকগুলো মাছ খাচ্ছে, কারণ সে সঠিক জায়গায় দাঁড়িয়ে আছে। সেখান থেকে পানি নিচে নেমে যাচ্ছিল, আর নিচ থেকে মাছগুলো পানি বেয়ে উপরে উঠে আসছিল। সৃষ্টিকর্তা প্রতিটা প্রাণীকেই তার খাবার সংগ্রহ করার জন্য বিভিন্ন কৌশল ও বুদ্ধি দিয়েছে। দেখেন, এই ছোট্ট পাখিটা ঝর্ণার পানির মধ্যে ডুব দিয়ে পানির নিচ থেকে ছোট্ট ছোট্ট কাঁকড়ার বাচ্চা ধরে এনে খাচ্ছে। কথায় আছে, যদি থাকে নসিবে আপনা আপনি আসিবে। দেখেন, এই লোকটি সমুদ্র পাড়ে ঘুরতে যায়। সেখানে বালির মধ্যে মাছের একটি লেজ দেখতে পায়। এরপরে বালির মধ্যে থেকে মাছটা টেনে বের করে। সমুদ্রের পানিতে যখন বালিটা পরিষ্কার করলো, তখন দেখা গেল সেটা ছিল বড় একটি রূপচাঁদা মাছ। সৃষ্টিকর্তার প্রতিটা সৃষ্টি অনেক সুন্দর। দেখেন, এই পানিটা দেখতে কত সুন্দর। এই পানিটার নাম হচ্ছে উড়ন্ত লেমুর। এর শরীরের চারপাশে পাতলা চামড়া থাকার কারণে বুকের মধ্যে বাচ্চাকে নিয়ে সহজে একটি গাছ থেকে অন্য একটি গাছে উড়ে বেড়ায়। এই লোকটি শুধুমাত্র বাঁশের তৈরি ঝাঁকই দিয়ে কতগুলো মাছ ধরলো দেখুন। নদী শুকিয়ে নদীর মধ্যে ছোট্ট একটি নালা তৈরি হয়েছে। নালার মধ্যে অনেকগুলো মাছ আটকে রয়েছে। এই লোকটি নালার এক পাশে ঝাঁকই বসিয়ে অন্য পাশ থেকে মাছগুলোকে তাড়িয়ে ঝাঁকের মধ্যে নিয়ে এসে সহজেই মাছগুলোকে ধরে ফেললো। সৃষ্টিকর্তা প্রতিটা প্রাণীকে পৃথিবীতে পাঠানোর সময়ই তার রিজিক নির্ধারণ করে দিয়েছে, যে কে কোথায় কিভাবে তার রিজিক সংগ্রহ করবে। দেখেন, এই পাখিটা একটি গাছের গুঁড়িতে খোদাই করে একটি পোকা বের করে খাচ্ছে। কার মৃত্যু কোন পরিস্থিতিতে হবে এটা কিন্তু কেউ অগ্রিম জানতে পারে না। দেখেন, এই পাখিটা ঝিনুক খেতে গিয়ে ঝিনুকের মধ্যে তার ঠোঁট আটকে যায়। পাখিটা অনেক চেষ্টা করার পরও সেখান থেকে ছাড়া পাচ্ছে না। যদি এভাবে পাখিটা থাকে তাহলে না খেতে পেয়ে পাখিটা মারা যাবে। কথায় আছে, চোরের 10 দিন গৃহস্থের একদিন। দেখেন, এই বেজিটা প্রতিদিন এই খামার থেকে মুরগির ডিম চুরি করে নিয়ে যায়। আজকে যখন বেজিটা মাটি ঘুরে আসছিল, তখন এই বাড়িতে থাকা পোষা বিড়ালটি তার জন্য অপেক্ষা করছিল। বেজিটা যখন মাটি থেকে উঠলো, তখন বিড়ালটা এত দ্রুত গতিতে তাকে ধরে ফেললো যে বেজিটা বুঝে উঠতে পারলো না তার সাথে কি হলো।